قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين قل إن كنتم تحبون الله তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আই ফাত্তাবিউর রাসূল, তাহলে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ পাক তিনি হলেন গফুর ক্ষমাশীল, রহিম অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তারপরে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ পাক কাফেরদেরকে পছন্দ করেন না। এই হলো তার সরল অনুবাদ। এই আয়াত নাজিলের শানে নজুল আছে। কি আছে? শানে নজুল। কেন নাজিল হইল? একবার নাজরানের খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ছেলে ঈসাকেও ভালোবাসি, এজন্য আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। কি বলল? আমরা, তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ছেলে ঈসাকেও ভালোবাসি। নাউযুবিল্লাহ। এজন্য এই দাবিদারা যখন করল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থেমে গেলেন, কোনো কথা বলছেন না। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন নিজের থেকে কোনো কথা বলেন নাই, মন গড়া কোনো কথা রাসূলুল্লাহ বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথা বলছেন না, কারণ তিনি কোনোদিন কোনো কথা নিজ থেকে বলেন নাই। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বাক্য নিজের থেকে বলেন না, নিজের মন মস্তিষ্ক প্রসূত একটা কথাও তিনি বলেন না, মন গড়া একটা কথা বলেন না। তিনি যা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী দিলে পরে ওহী ভিত্তিক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় একটা ভুল ধরতে পারে নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কও। একটা কথা রাসূলুল্লাহ কোনদিন নিজের থেকে বলেন নাই। পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যারা পরিমাণ কোনো ভুল ছিল না। আমাদের কথাবার্তায় আচরণে ভুল আসেনি না নাই? ভাব বাবা, আসেনি না নাই? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব,
এমপি সাহেব কথা বলেন নাই, কোনো ফালতু কথা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি থেমে গেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে আল্লাহর ফেরেশতা সালামকে পাঠাইয়া দিলেন। একটু জোরে সুবহানাল্লাহর আওয়াজ দেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নাজরানের খ্রিস্টানদেরকে বলে দিন, तमाम দুনিয়ার মানুষদেরকে বলে দিন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। তাহলে বোঝা গেল তারা আল্লাহকে ভালোবাসতে এখনো পারে নাই। আল্লাহ ইনে সত্যিয়া ব্যবহার করলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। বোঝা গেল এখন পর্যন্ত তারা আল্লাহকে ভালোবাসতে পারে নাই। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে তোমাদেরকে কি কাজ করতে হবে আল্লাহ পাক তাকে শিখিয়ে দেবেন না? এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে আল্লাহকে, প্রত্যেক ধর্মের মানুষেরা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়। প্রত্যেকের ধর্মকর্ম করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে তারা পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। চাই কিনা জোরে কর। আপনি যদি হিন্দু ভাইদেরকে বলেন তোমরা কি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তারা বলবে হে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। তাদেরকে যদি তোমরা বলো, আমরা যদি বলি তোমরা কেন দেবদেবীর পূজা করো, তখন তারা বলবে আমরা দেবদেবীর পূজার জন্য করি যাতে করে দেবদেবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের কথাটি কোরআনে কারীমের মধ্যে সুন্দর, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। যারা নাউযুবিল্লাহ। আমরা বুঝতে পারলাম যে হিন্দু ভাইরা যে দেবদেবীর উপাসনা করে, এই উপাসনার উদ্দেশ্য হলো তারা আল্লাহ সন্তুষ্টি চায়। আর আল্লাহর কাছে এই দেবদেবীরা নাকি তাদের জন্য সুপারিশ করবে, এটা হলো তাদের ধারণা। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা দেবদেবীর ব্যাপারে খারাপ মন্তব্য করেন, গালিগালাজ করেন। এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। কি করে না? ইসলাম সাপোর্ট করে না। তার কারণ হলো দেবদেবীকে যদি আপনি গালি দেন তাহলে তারা না বুঝে জ্ঞানহীনতার কারণে তারা আল্লাহকে গালি দেবে। ঠিক না? জোরে কম। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালিগালাজ করো না, তোমরা তাদের দেবদেবীর মন্দ করো না, সমালোচনা করো না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে বলো না। তার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেবদেবীকে গালিগালাজ করলে তারা না বুঝে জ্ঞানহীনতার কারণে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেবে। এর জন্য দেবদেবী করা এটা ইসলাম সাপোর্ট করে না, ইসলাম এটাকে মানে না। তাম দুনিয়ার মানুষেরা যত ইবাদত করে, যত বন্দেগী করে, কেউ করে গাছের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ করে সাপের পূজা, কেউ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূজা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার পূজা, মেরির পূজা করে, কেউ আল্লাহর পূজা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন পূজাকে সাপোর্ট করেন না। কারণ একমাত্র দুনিয়ার সমস্ত মানুষগুলা ইবাদত করবে শুধুমাত্র কার? আওয়াজ তুলে বলেন কার? ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ, আর কারো উপাসনা করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর কোনো পার্টনার জুড়িয়ে দেয়া যাবে না। শুধু ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং ইনসানকে শুধুমাত্র একমাত্র আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে জিন্নাত আর ইনসানকে সৃষ্টি করে নাই। উদ্দেশ্য হইল একটা, তা হইল আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ বল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষগুলি আল্লাহর ইবাদত বাদ দিয়া কেউ করে গাছের পূজা, বাঁশের পূজা, মাছের পূজা। আপনারা শুনলে অবাক হবেন, যখন প্রিন্সেস ডায়না, নাম শুনছেন তো, ইংল্যান্ডের রাজবধূ ছিল, প্রিন্স চার্লসের ওয়াইফ, সেই প্রিন্স চার্লসের ওয়াইফ যখন মারা গেল, প্রিন্সেস ওয়াইলস অফ ডায়না, তখন কলিকাতাতে আমার হিন্দু ভাইরা দেবদেবীর সাথে প্রিন্সেস ডায়নার মূর্তি বানাইয়া তারও পূজা করছে। নাউজুবিল্লাহ কইতে পারলেন না? গত বছর দেখলাম আমার হিন্দু ভাইরা দেবদেবীদের সাথে আরেকজন মহিলার পূজা করছে, তার নাম হইল মাদার তেরেসা। আপনারা দেখছেননি? মাদার তেরেসা একজন ভালো মহিষী রমণী ছিলেন। তিনি খ্রিস্টান জগতের বড় নামকরা মানুষ ছিলেন, মুশরিকা ছিলেন, কিন্তু তিনি মানবতার কল্যাণে অনেক কাজ করে গেছেন। মানবতার কল্যাণে তিনি যত ভালো কাজ, নাকি তিনি ভগবান হয়ে গেছেন, ভগবতী হয়ে গেছেন। এটা সাধারণ সেন্স এটা সাপোর্ট করে না। কোন বুদ্ধিমান মানুষ কথা এ কাজ করতে পারে না। তো নাজরানের খ্রিস্টানেরা এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহকে ভালোবাসি, এর জন্যে ঈসা আলাইহিস সালাম তার ছেলে, তারেও ভালোবাসি। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ কইবেন না? وقالت النصارى المسيح ابن الله। तमाम দুনিয়ার খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। وقالت اليهود عزير ابن الله। तमाम দুনিয়ার ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, তারেকে আল্লাহর ছেলে বলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা আরো বলেছে, নাহনু আবনাউল্লাহ, আমরা হইলাম আল্লাহর ছেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা সকলে আল্লাহর ছেলে। ওয়া আহিব্বাহু, এর জন্য আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ইহুদিরা আরো সামনে চলে গেছে। ইহুদিরা বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর যত ফেরেশতা আছে তারা হইল আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহর কোন কন্যা আছে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য। তিনি নবী না নবী না, তিনি আসল নবী না নকল নবী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য। তখন আব্দুল্লাহ ইবনে সালাম এসেছেন। আল্লাহ নবী বলেন, তোমার নাম আব্দুল্লাহ ইবনে সালাম না? সুবহানাল্লাহ কইতে পারেন না? কোনদিন আব্দুল্লাহ ইবনে সালামকে রাসূলুল্লাহ দেখেন নাই। তোমার নাম আব্দুল্লাহ ইবনে সালাম না? হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। তুমি ইহুদিদের বড় আলেম না? হ্যাঁ, আমি ইহুদিদের বড় আলেম। তোমার বাবা বড় আলেম ছিলেন না? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম খুব বুদ্ধিমান মানুষ, বড় আলেম।
তাওরাতের বড় আলেম, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর পরিচয় জানার দরকার আছে না বাবা? মানুষেরা যদি আল্লাহর পরিচয় পাইতো তাহলে দেবদেবীর পূজা করতো না, ঠিক না? বেরিক যেরকম প্রিন্সেস অফ ওয়েলস ডায়নার পূজা করতো না, মাদার তেরেসার পূজা করতো না, সাপ বিচ্ছুর পূজা করতো না। আল্লাহর ব্যাপারে মানুষের সঠিক জ্ঞান না থাকার কারণে এই পূজা পার্বণ নিয়ে মানুষ ব্যস্ত হয়েছে, ঠিক না? বেরিক যেরকম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী আবার থেমে গেলেন। রাসূলুল্লাহ একটা কথা নিজ থেকে বলেন না, যা বলেন সব ওহীর মাধ্যমেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় পেশ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দিন, तमाम দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বলে দিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। কুল, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ পাক তিনি হলেন এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই। আল্লাহর সাথে কোনো পার্টনার জোড়ানো যাবে না, আল্লাহর সাথে কোনো অংশীবাদিতা করা যাবে না। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পরিজন নাই, কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি হইলেন বেনিয়াজ, তার কোনো অভাব নাই। তিনি হইলেন মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি হইলেন এক এবং একক, কারো কাছে তার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার কারো কাছে তিনি কিছু চান না। কোনো মানুষের কারণে, কোনো রাজা বাদশার কারণে তার সাম্রাজ্য আটকে যায়, তার প্রয়োজন দেখা দেয়, তার ভান্ডার আস্তে করে বন্ধ হয়ে যায়, এমন কিছু নাই, এমন কিছু হতে পারে না। তিনি হইলেন বেনিয়াজ, যার কোনো অভাব নাই, যার কোনো প্রয়োজন নাই। আমার রব্বুল আলামিন হইলেন সকলের চাইতে তিনি এক এবং একক, তার কোনো শরীক নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তার কারো কাছ থেকে তার কোনো প্রয়োজন আদায়ের দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি অনেক দূর থেকে আসছি, কথা ঠিক আছে? আমি ওই রাস্তাটা চিনি না, আমার ড্রাইভারও পুরাটা চিনে না। ও নিয়ে গেছে শমশাননগরের রোডে দিয়ে, অনেক দূরে গেছি। ওই দিক থেকে আমি বললাম যে লোককে একটু জিজ্ঞেস করো যে আমরা কোন দিকে যাই। শেষ পর্যন্ত লোককে জিজ্ঞেস করলাম ওইটা রাস্তা কি রবির বাজারে। তারা বললো না, আপনারা তো অনেক দূরে চলে আসছেন, শমশাননগরের রাস্তা। আবার ব্যাক করেন, অনেকক্ষণ ব্যাক করে অনেক ভাঙ্গা রাস্তা দিয়া এখানে আসলাম। এত তাড়াহুড়া করেছি কারণ আমি সবসময় চেষ্টা করি আমার শিডিউলটা রক্ষা করার জন্য। শিডিউল রক্ষা করে আমি যদি না আসি তাহলে মাহফিলটার ক্ষতি হয়ে যাবে, ঠিক না বাবা? আর মানুষেরা, আমাদের দেশের একটা ট্র্যাডিশন হইল যে, এটা কতটুকু সঠিক আমি জানি না, প্রধান বক্তা, প্রধান অতিথি ওনাদেরকে দেয় রাত 12টার পরে ম্যাক্সিমাম। তো 12টার পরে লোকজন থাকে না। জিবরাইল আইসা যদি বলেন, এই আমি জিবরাইল আসছি, আসো ওয়াজ শুনতে। জিবরাইল এত দেরিতে আসলেন কেন? আপনি ওয়াজ করেন, আমরা ঘুমাই, আমাদের দরকার আছে ঘুমাই, ঠিক না বাবা? ধরে কম 100 বাড়ছে, প্রত্যেক গ্রামে গ্রামে 2টা 4টা 5টা মাহফিল হয়। এতে আমরা বেজার না, আপনারও বেজার হবেন না, কারণ ইসলামের বেশি প্রচারের দরকার আছে না নাই যেরকম। তখন মানুষের ওয়াজ শোনার একটা অভ্যাস যেমন একদিকে গড়ে, আবার অন্যদিকে মানুষের ধৈর্যটা কিন্তু কমে।
হবে না? 12টার পরে এখানে কয়জন লোক থাকবে আমি জানি না। তো আমাদের দেশের ট্র্যাডিশন হইল বাইরের বক্তাকে দেয় 12টার পর, আর লোকাল বক্তা দিয়ে 12টা পর্যন্ত চালায়। আপনাদের এইদিকে কিভাবে চালায় আমি জানি না। আমাকে বলছেন 10:30। আমি ঠিকই ইনশাল্লাহ যেভাবে হোক 10:30টায় এসে গেছি। তখন আমার শিডিউলটা রক্ষা করছি কিনা বাবা? এখন আমার যদি শিডিউল রক্ষা না করতাম তাহলে আপনারা হয়তো অনেকে আমাকে কিছু বলতেন যে হুজুরা ওয়াদা রক্ষা করে না, মন্দ সন্দ বলতেন, ঠিক না? যেরকম অনেকে ভাবতো যে হুজুর আসে না এর জন্য লোকাল বক্তা দিয়া ওনারা মাহফিল চালাইতেছে, ঠিক না বাবা? যেরকম এর জন্য শিডিউলটা রক্ষা করা বক্তার যেমন দায়িত্ব, কর্তৃপক্ষ যারা ওনাদের উপরে অত্যন্ত কর্তব্য এবং ওনারাই এটা রক্ষা করবেন, প্রধান দায়িত্ব ওনাদের। আমি যদি ইলিগেল বলি আপনারা বলবেন যে আপনি ঠিক বলছেন না। আসতেছে শিডিউল রক্ষা করার জন্য, উনি এসে দেখে যদি এখানে শিডিউল নাই তখন ওনার মনটার মধ্যে আঘাত লাগবে না? কষ্ট লাগবে না যে এত কষ্ট করে আমার আসার তো দরকার ছিল না, আমি তো 1 ঘন্টা পরে আসি, 11টার মধ্যে যাব, 11টায় বলছি 2টার দিকে যাব। এই ধরনের বক্তা আসেনি না এই বাংলাদেশে? আসেনি না? নাই। এর জন্য মানুষেরা সমালোচনা করতে কি এক বক্তার করে না, প্রত্যেক বক্তারই সমালোচনা করে। এর জন্য আমি আমার শিডিউলটা রক্ষা করেছি। আপনারাও আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে এসেছেন। আপনারা যদি আমাকে না আনতেন আমি কি জোর করে আসতে পারতাম? যেরকম জোর করে ওয়াজ করার সুযোগ আছে, বলেন না? হুজুর জোর করে কি ওয়াজ শোনাইবেন? জোর করে কি ইসলাম গ্রহণ করবেন? না, এই সুযোগ নাই। এখন এখানে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি জানি না। অনেক ভাই এখানে কথাবার্তা কি বলছেন তাও জানি না, কিন্তু অনেকে বাহিরে আসছেন, আমি আওয়াজ পাচ্ছি। সকলের কাছে আমি অনুরোধ করছি, এই মাহফিলটা কিন্তু আপনারা সাজাইছেন, এত সুন্দর মাহফিল। এখানে বিভিন্ন চ্যানেলের লোক আসছে, অনেক দূর থেকে আসছে। লোকজন চলে গেলে চ্যানেল আসলে ওই চ্যানেল কি আর এটা কাভার দিবে? বলেন না। শ্রোতা যদি না থাকে মাহফিল কি চ্যানেল কাভার দেবে? আপনাদের এই চ্যানেলের ওয়াজ, এই চ্যানেলে যিনি আসছেন অনেক দূর থেকে আসছেন, উনি আসছেন মাহফিলটা খাবার দেওয়ার জন্য। ওনার খরচ হয়েছে কিনা? খরচ আছে কিনা? কষ্ট আছে কিনা? উনি যথাসময় আসতে হয়েছে কিনা? যেরকম এই মাহফিলটা একটা চ্যানেল যদি কাভার করে তাহলে মাহফিলের সুনাম শুধু বক্তার হবে না, আপনারা যারা আয়োজন করছেন আপনাদেরও হবে। এই লালপুরের কথা সারা বিশ্বে আগামীকাল ছড়িয়ে যাবে। এটা আপনারা খুশি না বেজান? খুশি না বেজান? লালপুরকে হয়তো এই এলাকার কিছু মানুষেরা চিনে, আমরা হয়তো আসার কারণ চিনছি, কিন্তু লালপুরকে সারা ওয়ার্ল্ডের মুসলমানরা চিনবে। সুবহানাল্লাহ কইতে পারেন না? এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? মুসলমানরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার দরকার আছে না? না, যেরকম এর জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং যদি কেউ নেন, কেউ যদি বুঝে ভুল নেন, আমি আপনাকে আমার ভাই হিসাবে বলছি, মনে কিছু নিয়েন না, কষ্ট নিয়েন না, একটু মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আর ভাই তো ভাইয়ের জন্য সবসময় কষ্ট মেনে নিতে রাজি আসিনি না? নাই? যেরকম আমি তো কষ্ট করে আসছি, আপনারা যে আসছেন আপনাদের কষ্ট হয়েছে না? আপনাদেরও তো কষ্ট হয়েছে, সকলের কষ্ট হয়েছে। এই কষ্টটা আমরা করতেছি কার জন্যে? যেরকম কার জন্যে? আল্লাহর জন্য আমরা কষ্ট স্বীকার করতেছি। আর এই কষ্টের ফল কি আল্লাহ ভোগ করবেন না আমরা করব? এজন্য আমি সকল ভাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ মাহফিল প্রায় ভরে গেছে, তারপরে বাইরে যারা আছেন, কারণ সারা রাত তো আর মাহফিল চলবে না, 2 ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত চলবে। এজন্য শেষ সুযোগ মনে করে আপনারা মাহফিলে চলে আসুন। যারা বাইরে আছেন সকলকে আমি আবার অনুরোধ করছি, আপনারা চলে আসুন আর এই জান্নাতের বাগানটাকে পরিপূর্ণ করে দিন। হয়তো কিয়ামতের ময়দানে এই আশা, এই বসা, এই কথা বলা, এই শোনা নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালামকে টার্গেট করে নাজিল হয়ে গেল সূরা ইখলাস।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল যা আমার নবীর কাছে ওহী নিয়ে যাও, ওনাকে গিয়ে বলো তিনি যেন আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, তামাম পৃথিবীর মানুষগুলাকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক তিনি হইলেন এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু। আল্লাহুস সামাদ, তিনি হইলেন বেনিয়াজ, তিনি হইলেন মুকাফেক্কিহীন, তিনি কারো কাছ থেকে কোনো কিছু চান না, তার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হইলেন স্বয়ং সম্পূর্ণ, তিনি হইলেন স্বয়ংভূ। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো দরকার আছে? জোরে কোন আছে? আছে? কি দরকার বলেন তো? আপনার কাছে গরু চাইছেন, আমার হালের দরকার, 2টা গরু দিয়ে দেন। কোনদিন বলছে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আমাকে একটা মোরগ দেন, বলছেন আমি একটু কি এটা একটু ফ্রাই করে খাবো, কোনদিন বলছেন? আল্লাহর ঘুম আছে? জোরে কোন ঘুম আছে? আমরা যে ঘুমাই আল্লাহর ঘুম আছে? আল্লাহ মাঝে মাঝে ঝিমান তন্দ্রা আসে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই। যেরকম সুবহানাল্লাহ। কেন তন্দ্রা নাই, কেন নিদ্রা নাই? একদিন মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহকে বললেন আপনি কেন ঘুমান না? কারণ মূসা হইলেন কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে আমি কেন ঘুমাই না? রাতের বেলা যখন গভীর রাত হয়ে যাবে, তুমি একটা পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া থাকবা, একটা পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া থাকবা, আমি কেন ঘুমাই না তার উত্তর পাইয়া যাইবা। মূসা আলাইহিস সালাম গভীর রজনীতে পানির একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। যখন রাত আরো গভীর হয়েছে, তখন ওনার হাত থেকে ঘুমের কারণে গ্লাস পড়ে ভেঙে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্লাস ভাঙ্গার কারণে ওনার ঘুম আবার ছেড়ে গেছে। রব্বুল আলামিন বলেন, মূসা রে গ্লাস ভেঙে তোমার অনেক বড় বিপদ হতে পারত। আমি রব্বুল আলামিন তোমার মতো যদি ঘুমাই যাইতাম, মূসা রে আমি জল তুলে হাজার হাজার নৌকা চলে, সাগরের বুকে পাল তুলে হাজার হাজার জাহাজ চলে, ওই সময় দমকা হাওয়া আসে, অনেক সময় ঢেউয়ের কবলে জাহাজগুলা পড়ে যায়। চিৎকার দিয়ে যখন আমার বান্দা আমার কাছে সাহায্য চায়, আমি যদি ঘুমাই থাকি, আমার বান্দাগুলোকে ওই সময়কে সাহায্য করবে আর উদ্ধার করবে। সুবহানাল্লাহ। যেরকম নাবিকেরা বিপদে পড়ে কারে ডাকে? যেরকম কারে ডাকে? আমরা বিপদে পড়ে কারে ডাকি? আমাদের বিমার হলে আমরা কারে ডাকি? আল্লাহর কাছে আমরা দোয়া করি, করি কিনা? জোরে কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য আমার আল্লাহ পাক ঘুমান না, তিনি কিছু খান না, তার কোনো প্রয়োজন নাই, তিনি কারো কাছ থেকে কিছু চান না। সব কিছু থেকে আল্লাহ পাক হইলেন পুত পবিত্র। আমার রব্বুল আলামিন বলছেন, আমি হইলাম সামাদ, আমি হইলাম মুকাফেক্কিহীন, আমি কারো কাছ থেকে কিছু চাই না, আমি কারো কাছ থেকে কিছু আরজ করি না, আমার কোনো প্রয়োজন নাই, আমার ধন ভান্ডার কোনোদিন ফুরায় না, আমার রহমতের ভান্ডার কোনোদিন কমে না। আমার কাছে বান্দা যখন চায়, আমি রব্বুল আলামিন আমার ধন ভান্ডার থেকে তাকে দান করে দেই। আমার বন্ধু ভাইরা, আল্লাহ পাক তারপরে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের সমান সমকক্ষ এই সৃষ্টির মাঝে আর কেউ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম
যখন এই সূরা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ তাকে তা পড়িয়ে শোনালেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল ভেঙে গিয়েছে, আমাকে আপনি কলিমা পড়ে মুসলমান বানায়েন। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ ইবনে সালাম সাধারণ কোনো মানুষ না, ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জোরে সরে পড় মুমিন, প্রাণ খুলে পড় মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির পড় মুমিন গণ, জিকিরে মজাহিয়া মন, জিকিরে হয় দিল রৌশন, ইমানের সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে কেহ নাই, জমিনেতে কেহ নাই, নাই রে নাই রে কেহ নাই, আল্লাহ ছাড়া কেহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খ্রিস্টানেরা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ছেলে ঈসাকে ভালোবাসি। নাউজুবিল্লাহ কও। এজন্য আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, বোঝা গেল এখনো তারা ভালোবাসতে পারে নাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আই ফাত্তাবিউর রাসূল, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে পারতেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউল কুরআন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কোরআনের অনুসরণ করো। আল্লাহ পাক বললেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ
অনুসরণ করো। এর অর্থ হলো রসুল ছাড়া কোরআন বোঝা যায় না, রসুল ছাড়া আল্লাহকে চেনা যায় না, রসুল ছাড়া দিন বোঝা যায় না, রসুল ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যায় না, রসুল ছাড়া আল্লাহকে চেনা যায় না, রসুল ছাড়া দিন বোঝা যায় না, রসুল ছাড়া নামাজ রোজা শেখা যায় না, রসুল ছাড়া কালিমা শেখা যায় না, রসুল ছাড়া জীবন বিধান পাওয়া যায় না। অর্থাৎ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। রসুলকে যদি ভালোবাসো তাহলে কোরআন বুঝতে পারবা, রসুলকে যদি ভালোবাসো ইসলাম বুঝতে পারবা, রসুলকে যদি ভালোবাসো দিন বুঝতে পারবা, রসুলকে যদি ভালোবাসো দুনিয়া বুঝতে পারবা, রসুলকে যদি ভালোবাসো আখিরাত বুঝতে পারবা, রসুলকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ পরিচয় পাইবা, রসুলকে যদি ভালোবাসো দুনিয়া আখিরাতের সমস্ত মামলা রাসূলুল্লাহ সহজ করে দিবেন, তোমাদেরকে আল্লাহ পর্যন্ত রসুল পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কও। এর জন্য আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহর অনুসরণ করো, যদি রসুলের অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুলের অনুসরণের অর্থই হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। সুবহানাল্লাহ কও। আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত হইল রসুলকে ভালোবাসা, আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হইল রসুলুল্লাহর অনুসরণ করা, অনুকরণ করা। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর অনুসরণ করা যায় না, রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা লাভ করা যায় না, রসুল ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। একজন আল্লাহ পাক বলেছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আয়াতের কাব্যানুবাদ করেছেন আমাদের কবি সম্রাট বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। এটার এত সুন্দর কাব্যানুবাদ করেছেন, দুনিয়ার এত সুন্দর কাব্যানুবাদ আর কেউ করতে পারে নাই। আমার সাথে বলে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম, আরশ কুরসি লৌহে কলম, না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম, না চাহিতে পেয়েছে সে। কেউ যদি আল্লাহকে পেতে চায় সেজন্য রাসূলুল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ কও। কারো প্রতি মহব্বত না হয়ে তার অনুসরণ করা যায় না, তাকে মানা যায় না। কথা বুঝতেছেন আপনারা? কাউকে মানুষ ততক্ষণ পর্যন্ত ফলো করে না যাকে তার ভালো লাগে না, তাকে ফলো করে না। যাকে ভালো লাগে না তার অনুসরণ করে না, যাকে ভালো লাগে না ভালোবাসে না তার দিকে কেউ যায় না, তার কথা কেউ শোনে না। ঠিক না? জোরে কম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহব্বত করতে পারো, রাসূলকে যদি মানতে পারো, রাসূলের যদি ইতাআত করতে পারো, রাসূলের যদি অনুকরণ করতে পারো, এই দুনিয়া নয়, আসমান নয়, জমিন নয়, আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত তোমাদের দিয়ে দিব। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রাসূল নামের রশি ধরে। আচ্ছা, একটা কথা বলি সহজে, এটা রশিটা বোঝানোর জন্য। রাসূল নামের রশি কি? রাসূল নামের রশি না ধরলে একজন হিন্দু যদি ততক্ষণ পর্যন্ত কালিমা তেইবা না পড়েছে, আল্লাহ বাংলা রসুলের প্রতি আখিরাতের প্রতি ঈমান না এনেছে, তারে নামাজ পড়ার সুযোগ আপনারা মসজিদে দিবেন? ঢুকতে দেবেন? দেবেন যেরকম? তাহলে রাসূল নামের রশিটা কি? সকলে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে সে মেশেছে রে ভাই, নদী তরঙ্গে সে মেশেছে রে ভাই, আহমদে তা অমনি মেশে, আহমদে তা অমনি মেশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম, আরশ কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। মারহাবা। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? হাত তুলে আমার আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আপনি জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি রাসূলকে অনুসরণ করার কারণে, রাসূলকে মানার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব